ইরানের হাতে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান নেই, সবচেয়ে বড় নৌবাহিনীও নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, আমেরিকা বা ইসরায়েলের মতো সামরিক শক্তিগুলো ইরানকে নিয়ে এত হিসাব করে কেন? কারণ ইরানের আসল শক্তি শুধু একটা অস্ত্রে নেই, বরং এমন 5টা সামরিক সক্ষমতা আছে যেগুলো একসঙ্গে কাজ করলে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা অনেক বেশি জটিল হয়ে যায়। আর আজ আমরা সেই 5টা শক্তির কথাই বলবো। চলুন শুরু করা যাক প্রথম শক্তি দিয়ে। ইরানের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হচ্ছে তাদের বিশাল মিসাইল ভান্ডার। সহজ করে বলে, ইরানের কাছে এমন অনেক ব্যালিস্টিক মিসাইল আছে যেগুলো কয়েকশো থেকে শুরু করে অনেক দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইরানের মিসাইলগুলোর মধ্যে ফাতাহ, শাহাব, কিয়াম, জুলফিকরের মতো বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে। আর কিছু মিসাইলের পাল্লায় 1000 কিলোমিটারেরও বেশি। কিন্তু এখানে আসল বিষয় হলো, যুদ্ধের সময় ইরান এগুলো কোথায় ব্যবহার করবে। ভাবুন, আপনি ইরানের ওপর বিমান হামলা চালাচ্ছেন। আপনার লক্ষ্য হচ্ছে ইরানের সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি বা অন্য গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু একই সময় ইরান যদি দূর থেকে মিসাইল ছুড়ে আপনার ঘাঁটি, বিমান ঘাঁটি বা গুরুত্বপূর্ণ স্থাপনার উপর চাপ তৈরি করতে পারে, তাহলে যুদ্ধটা আর শুধু কে আকাশে বেশি শক্তিশালী এই হিসাব থাকে না। তখন আপনাকেও নিজের ঘাঁটি বাঁচাতে হবে। আর এটাই মিসাইল শক্তির বড় সুবিধা। ইরান হয়তো আমেরিকার মতো বিশাল বিমান বাহিনীর সঙ্গে সরাসরি পাল্লা দিতে পারবে না, কিন্তু দূর থেকে মিসাইল ছুড়ে সেই শক্তিশালী পক্ষের উপরও চাপ তৈরি করতে পারে। এই কারণে ইরানের মিসাইল শক্তি তাদের সামরিক কৌশলের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এবার আসে দ্বিতীয় শক্তিতে। এবার আসে এমন একটি অস্ত্রে যেটা আধুনিক যুদ্ধের চেহারাই অনেকটা বদলে দিয়েছে, ড্রোন। ইরানের শাহেদ সিরিজের ড্রোনের নাম তো এখন বিশ্বের অনেক মানুষই জানে, কারণ এগুলো শুধু ইরানের নিজস্ব সামরিক শক্তির অংশ নয়। এই ধরনের ড্রোন ইউক্রেন যুদ্ধেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। আর এখানে ইরানের চিন্তাটা খুব সহজ, সবসময় দামি মিসাইল দিয়ে আঘাত করতে হবে কেন, যদি কম খরচের ড্রোন দিয়ে একই সঙ্গে অনেক দিক থেকে চাপ তৈরি করা যায়। একটা ড্রোন হয়তো খুব বড় অস্ত্র নয়, কিন্তু যখন অনেকগুলো ড্রোন একসঙ্গে আকাশে আসে, তখন প্রতিপক্ষকে শুধু এগুলো ধ্বংস করলে হয় না, তাকে রাডার চালাতে হবে, প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে, ইন্টারসেপ্টর ব্যবহার করতে হবে, আর প্রতিটা আক্রমণ ঠেকানোর জন্য সময় ও অর্থ খরচ করতে হবে। অর্থাৎ ছোট অস্ত্র দিয়েও বড় সামরিক শক্তির উপর দীর্ঘ সময় চাপ তৈরি করা সম্ভব। আর ইরানের ড্রোন শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা এখানে। এবার আসে ইরানের তৃতীয় শক্তিতে, সমুদ্রপথে চাপ তৈরি করার ক্ষমতা। ইরান এমন একটা জায়গায় বসে আছে যেটা মধ্যপ্রাচ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পার্সিয়ান গালফ থেকে বের হওয়ার প্রধান সমুদ্র পথ হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ। সহজ করে বলে, এই সরু সমুদ্র পথ দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে যায়। আর এই জায়গাটি ইরানের জন্য একটা বড় কৌশলগত সুবিধা, কারণ ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় শক্তি বিশাল যুদ্ধজাহাজ নয়, বরং ছোট ছোট দ্রুতগামী নৌকা, মিসাইলবাহী নৌযান, সমুদ্র থেকে আক্রমণ করা বিভিন্ন ব্যবস্থা এবং উপকূল ভিত্তিক মিসাইল, এসবকে একসঙ্গে ব্যবহার করার ক্ষমতা। আর এখানে আক্রমণকারী দেশের জন্য একটা বড় সমস্যা তৈরি হয়, কারণ সমুদ্রপথে সামান্য ঝুঁকি তৈরি হলেও জাহাজ চলাচল, তেল পরিবহন এবং পুরো অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়তে পারে। অর্থাৎ ইরানের সঙ্গে যুদ্ধ শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে এমন নিশ্চয়তা নেই, এর প্রভাব পুরো অঞ্চলের অর্থনীতি এবং জ্বালানি বাজারেও ছড়িয়ে পড়তে পারে। আর এই কারণে স্ট্রেইট অফ হরমুজ ইরানের হাতে থাকা একটা গুরুত্বপূর্ণ চাপ তৈরির জায়গা। এবার আসে আকাশ প্রতিরক্ষায়। একটা দেশের ওপর হামলা চালানোর সময় প্রথম বড় লক্ষ্য থাকে তার আকাশ নিয়ন্ত্রণ করা। ইরান এই বিষয়টা খুব ভালোভাবে জানে, তাই তাদের কাছে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে আছে রাডার, মিসাইল সিস্টেম এবং কাছাকাছি দূরত্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের নিজস্ব বাবার 373 এর মতো সিস্টেম রয়েছে। পাশাপাশি তারা রাশিয়ার S-300 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহার করছে। ইরানের আকাশ প্রতিরক্ষা হয়তো প্রতিপক্ষকে সবসময় থামিয়ে দিতে পারবে না, কিন্তু তাদের জন্য আকাশপথকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং জটিল করে তুলতে পারে। ইরানের সবচেয়ে আলাদা শক্তিগুলোর একটি হচ্ছে সরাসরি বড় সেনাবাহিনীর সঙ্গে বড় যুদ্ধ না করে বিভিন্ন জায়গা থেকে চাপ তৈরি করার ক্ষমতা। এটাকেই সহজ ভাষায় বলা যায় অসম যুদ্ধ। আপনার প্রতিপক্ষ যদি আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়, তাহলে তার সঙ্গে একই নিয়মে লড়াই করার দরকার নেই, বরং এমন জায়গায় চাপ তৈরি করুন যেখানে তার জন্য সমস্যা সামলানো কঠিন। ইরানের ক্ষেত্রে এই কৌশলের সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও মিত্র নেটওয়ার্ক। আর এখানে ইরানের সবচেয়ে বড় সুবিধা, কারণ একজন প্রতিপক্ষকে যদি একই সময় মিসাইল, ড্রোন, সমুদ্রপথ এবং বিভিন্ন জায়গায় তৈরি হওয়া নিরাপত্তা সমস্যার দিকে নজর দিতে হয়, তাহলে তার জন্য যুদ্ধটা অনেক বেশি জটিল হয়ে যায়। তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রশ্নটা শুধু কে বেশি শক্তিশালী এটা নয়, আসল প্রশ্ন হচ্ছে কে কত দ্রুত যুদ্ধ শেষ করতে পারবে আর যুদ্ধটা কতটা বড় হয়ে যেতে পারে।